আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এমবাপ্পের এক্স অ্যাকাউন্ট থেকে মেসিকে অপমান, মানতেই পারছে না মেসি ভক্তরা, অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ। শনির দশা কাটছেই না, পুচকে পালমাসের বিপক্ষে আবারও রিয়াল মাদ্রিদের হোঁচট। উয়েফার বিশেষ খেতাব জিতে রিয়াল মাদ্রিদকে স্মরণ করল রোনালদো। সুখবর, অনুশীলনে ফিরছেন মেসি, মায়ামির জার্সিতে খেলবেন কবে থেকে। মৌসুম শেষে চুক্তি নবায়ন নিয়ে মাথা ব্যথা নেই, শুধু খেলাটাই উপভোগ করতে চান। তবে কি লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিলেন সালাহ? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এমবাপ্পের এক্স অ্যাকাউন্ট থেকে মেসিকে অপমান, মানতেই পারছে না মেসি ভক্তরা। আচমকা গত বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একের পর এক বিস্ময়কর পোস্ট দিয়ে তুমুল আলোচনার জন্ম দেন কিলিয়ান এমবাপ্পে। এর পরিপ্রেক্ষিতে পরে রিয়াল মাদ্রিদ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ওঠে। বেশ কিছু গণমাধ্যমের দাবি, হ্যাকের পর সেটি উদ্ধারের আগে এমবাপ্পের অ্যাকাউন্ট থেকে আপত্তিকর কিছু পোস্টও দেওয়া হয়েছে। সেখানে এমনকি রয়েছে তার সাবেক পিএসজি সতীর্থ লিওনেল মেসির অপমান করার পোস্টও। ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি ও রোনালদোর মধ্যে তুলনা করে একটা এমবাপ্পের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিল হ্যাকাররা। সেখানে মেসির কান্নার ছবি দিয়ে ক্যাপশনে লেখা, রোনালদো সর্বকালের সেরা ফুটবলার, মেসি আমার কাছে সর্বকালের সেরা নয়। মেসি ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়েও নানা মন্তব্য করেছে হ্যাকাররা। প্রিমিয়ার লিগের দলগুলো নিয়েও নানা ধরনের কটূক্তিমূলক মন্তব্য করতে দেখা গেছে। এছাড়া তার ছবির সাথে নানা ক্যাপশন দিয়েও আপলোড করা হয়েছিল। তবে আসার খবর, গতকাল রাতেই অ্যাকাউন্টটা আবার ফেরত আনা হয়েছে। সাথে সাথে পোস্টগুলো ডিলিট করে দেওয়া হয়েছে বলেই জানাচ্ছে মিরর। শনির দশা যেন কাটছেই না, পুচকে পালমাসের বিপক্ষে আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। মাঠের বাইরের মতো মাঠের ফুটবলেও সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এমবাপ্পের। এখনও নিজেকে হারিয়ে খুঁজছেন বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড। লা লিগায় 3 ম্যাচ খেলে ফেলেছেন, এখনও গোলশূন্য। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তা জাগছে রিয়াল মাদ্রিদের। সরাসরি স্বীকার না করলেও কোচ কার্লো আনচেলত্তির কথায় কিন্তু এমনটাই ইঙ্গিত। গতকাল রাতে লস পালমাসের মাঠে গ্র্যান ক্যারিনায় 1-1 গোলের ড্রয়ের পর ইতালিয়ান এই কোচ বলেছেন, তার দলকে দ্রুত উন্নতির পথ খুঁজতে হবে। আনচেলত্তির এমন বলার কারণও আছে। ম্যাচের 5ম মিনিটে পালমাসের প্রতি আক্রমণ থেকে গোল হজম করে রিয়াল। এরপর ম্যাচে ফিরতে তাদের সময় লেগেছে 64 মিনিট। পালমাসের ডিফেন্ডার অ্যালেক্স সুয়ারেজ বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় রিয়াল। 69 মিনিটে স্পট কিক থেকে গোল করেন রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস। এ মৌসুমে লিগে এটা তার প্রথম গোল। লা লিগায় 2 ম্যাচের মধ্যে এটি রিয়ালের দ্বিতীয় ড্র। এমবাপ্পে লিগে এখনও আলো ছড়াতে পারেনি। পালমাসের বিপক্ষে 9টি শট নিয়ে 2টি রাখতে পেরেছেন জালে। আনচেলত্তি তাই খানিকটা চিন্তিত। ম্যাচ শেষে বলেছেন, প্রথমার্ধ ভালো ছিল না, গোল বের করে আনা কঠিন ছিল। আমাদের টিকে থাকতে হয়েছে, ভুগতেও হয়েছে খানিকটা। মায়োর্কার বিপক্ষে যা যা ঘটেছে সেখান থেকে আমি দলে উন্নতি দেখিনি। আমাদের দ্রুত উন্নতি করতে হবে এবং সেটা আমরা পারবো। উয়েফার বিশেষ খেতাব জিতে রিয়াল মাদ্রিদকে স্মরণ করলেন রোনালদো। ক্যারিয়ারের সেরা সময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন উচ্চাভিলাষী ক্রিস্টিয়ানো রোনালদো। 9 বছরের অধ্যায়ে চ্যাম্পিয়ন লিগে পর্তুগাল তারকা রচনা করেছেন অসংখ্য ইতিহাস। বর্তমানে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরারও। ইউএফার কাছ থেকে এই কৃতির স্বীকৃতি পেয়ে সাবেক ক্লাবকেই তাই সবার আগে মনে পড়ল রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগে 180 ম্যাচে 140 গোল করা রোনালদো এখনও আছেন ইউরোর বাইরে। 2 ম্যাচ ধরে খেলছেন সৌদি ক্লাব আল নাসরে। এরপরও টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি গোল তারই, যার সিংহভাগই তিনি করেছেন 9 মৌসুমের অধ্যায়ে রিয়ালের জার্সিতে। চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ গোল স্কোরারের বিশেষ খেতাব হাতে নিয়ে রোনালদো তুলে ধরেন তার অর্জনের রিয়ালের গুরুত্ব। আমাকে অবশ্যই রিয়াল মাদ্রিদের কথা উল্লেখ করতে হবে। আমি সেখানে 4 বার এই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছি। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাস অসাধারণ। আমি যখন রিয়ালের হয়ে সাইন করি তখন আমি চাপ অনুভব করেছিলাম। আমি সবচেয়ে দামি খেলোয়াড় ছিলাম। আমরা শুরুতে জিততে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছি। একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে 2009 রিয়ালে নাম লেখানো রোনালদো স্প্যানিশ ক্লাবটিতে এই শিরোপা জেতেন আবারও 4 বার। এর মধ্যে রয়েছে রেকর্ড হ্যাট্রিক, চ্যাম্পিয়ন্স লিগ জেতার অবিশ্বাস্য রেকর্ডও। এখন বয়স 39, খেলছেন সৌদি আরবে। বাস্তবতা অনুযায়ী রোনালদো তাই চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা নেই। তবে তিনি বলছেন ভিন্ন কথা।
আমার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দুর্দান্ত স্মৃতি রয়েছে, কে জানে আমি হয়তো আবারও চ্যাম্পিয়ন্স লিগে খেলতেও পারি। সুখবর, অনুশীলনে ফিরছেন মেসি। মায়ামির জার্সিতে ফিরবেন কবে থেকে? লম্বা সময় ধরে লিওনেল মেসি আছেন মাঠে ফেরার লড়াইয়ে। অনেকটা সময় একক অনুশীলনের পর গত বুধবার ইন্টার মায়ামির দলগত অনুশীলনে ফিরেছেন। এর মধ্য দিয়ে প্রায় 6 সপ্তাহ পর মেসি আবারও পুরোদমে অনুশীলনে অংশ নিয়েছেন। তবে ম্যাচ খেলতে পুরোপুরি ফিট হবেন কবে থেকে বিশ্বকাপ জয়ী এই তারকা, তা নিয়ে এখনও নিশ্চিত নয়। গত জুলাইয়ে কলম্বিয়ার সাথে কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে খেলার মাঝপথেই মাঠ ছাড়েন মেসি। সেই চোট এখনও ভোগাচ্ছে তাকে। অনুশীলন শুরু করলেও মাঠে ফেরার তারিখ এখনও অনিশ্চিত। শনিবার আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের শেষ ম্যাচ খেলবে মিয়ামি। ফলে সেই ম্যাচে মেসি না খেললে আরও কমপক্ষে 2 সপ্তাহ আগে তার মাঠে ফেরা হবে না। তবে মেসি ধীরে ধীরে উন্নতি করছেন বলেই জানিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। তাকে মাঠে ফেরাটা বেশ দারুণ। তিনি প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন, প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছেন। আগেও এগুলো নিয়ে কাজ করেছেন তিনি নিজের সর্বোচ্চ দিয়েই এটি করছেন। MLS-এ এই মৌসুমে 12 ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে 12 গোলের পাশাপাশি করেছেন 13টি অ্যাসিস্ট। চোট আর জাতীয় দলে খেলা নিয়ে মৌসুমে মিয়ামির জার্সিতে 14 ম্যাচ মিস করেছেন ML10। এই চোটের কারণে আর্জেন্টিনার আগামী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের দলেও জায়গা হয়নি মেসির। লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিলেন সালাহ। 2024-25 মৌসুম ভালোভাবেই শুরু করেছেন লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। মৌসুমের 2 ম্যাচের 2টিতেই পেয়েছেন গোল। সে কারণে দারুণ খোশ মেজাজেই আছেন মিশরীয় তারকা। কিন্তু সালাহর মন খারাপের একটি কারণও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে সাংবাদিকদের মনে এমন প্রশ্ন আছে, কারণ এই মৌসুমের শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এই তারকা ফুটবলারের। অথচ নতুন করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তি করেননি তিনি, বরং চুক্তি নবায়ন নিয়ে না ভেবে তার আগ পর্যন্ত নিজের খেলাটা উপভোগ করতে চান বলেই জানিয়েছেন 32 বছর বয়সী এই মিশরীয় তারকা, যেটিতে অনেকেই মিশরীয় তারকার দল ছাড়ার ইঙ্গিত হিসেবেই দেখছেন। গেল বছরের সেপ্টেম্বরে সৌদি আরব থেকে একটি লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন সালাহ, তবে সেই প্রস্তাবে সায় দেননি তিনি। সালাহকে 15 কোটি পাউন্ডের বিনিময়ে দলে ফেরাতে চেয়েছিলেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইতিহাদ। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেন, মৌসুমের আগে আমি ঠিক এমনটাই বলেছিলাম যে আমার 1 বছর বাকি আছে, আসুন এটি উপভোগ করি। চুক্তির কথা না ভাবি, আমি পরের বছর বা ভবিষ্যতের কথা ভাবতে চাই না। আমি শুধু চুক্তির শেষ বছরটি উপভোগ করতে চাই এবং দেখা যাক কি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একেবারে একদিন সময় নেওয়া এবং এখনও এসে কৃতজ্ঞতা প্রকাশ করা। 2017 সালে 3 কোটি 10 লাখ পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যুক্ত হয়েছিলেন সালাহ। এরপর থেকে অলরেডদের হয়ে এক নাগারে খেলে যাচ্ছেন তিনি। লিভারপুলের জার্সিতে 351 ম্যাচে 213 গোল করেছেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগ সহ জেতার সম্ভাব্য সব শিরোপাই। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এমবাপ্পের এক্স অ্যাকাউন্ট থেকে মেসিকে অপমান, মানতেই পারছে না মেসি ভক্তরা, অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ। শনির দশা কাটছেই না, পুচকে পালমাসের বিপক্ষে আবারও রিয়াল মাদ্রিদের হোঁচট। উয়েফার বিশেষ খেতাব জিতে রিয়াল মাদ্রিদকে স্মরণ করল রোনালদো। সুখবর, অনুশীলনে ফিরছেন মেসি। মায়ামির জার্সিতে খেলবেন কবে থেকে? মৌসুম শেষে চুক্তি নবায়ন নিয়ে মাথা ব্যথা নেই, শুধু খেলাটাই উপভোগ করতে চান। তবে কি লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিলেন সালাহ? এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।